স্পিতি চলো চলো -25 তোদের ব্যাক করতে জায়গা লাগবে আমরা সবাই কোচিস। আমাদের মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। এখানে এখন ডিম সেদ্ধ চলছে, রিল বানানো চলছে, আর এটা আমাদের হোমস্টে থেকে ভিউ। এটা ঠিক হোমস্টে না, এটা হোটেল, আর এটা রুম, ডিসেন্ট রুম। এটা হচ্ছে ওয়াশরুম। 1400 টাকায় 3 জন। আজকে আমরা রেকম্পিওতে আছি, এখান থেকে ডাইরেক্ট কাজা যাব, মাঝখানে সিনিক বিউটি কিংবা কোথাও ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে ছবি ফবি তুলবো, আর আশেপাশে সাইট সিন করতে করতে চলে যাব, তাই তো? একদম। আর ইউ রেডি? ও আয়া কি রেডি? যাবো, ঘুমাবো, জাগবো, খাবো আর ঘুমাবো। পৌনে 10টা বাজে, এখন আমরা রওনা দিলাম। ম্যাগি খেলাম, ডিম সেদ্ধ খেলাম। গাড়িটা ঠিক এখানে পার্ক করেছিলাম। এটা রেকম্পিওর রাস্তা, আমরা এই দিক দিয়ে এসেছিলাম রাত্রিবেলা, আর এই দিক দিয়ে রেকম্পিও মেন মার্কেট। এখান থেকে এবার কাজা যাব, এটা প্রায় 10 ঘন্টার রাস্তা। এখন তো মেন কাজ হবে যে গাড়িটা স্টার্ট দেওয়া। এখন এখানে টেম্পারেচার -5, যদিও বা একটু রোদ হচ্ছে বলে একটু ভাল লাগছে। আর দেখি এখন গাড়িটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে বললে কালকে তো এখানে এক্সট্রা গ্রিন ডিজেল ভরলাম, ওরা বললো যে স্টার্ট হয়ে যাবে, তো লেটস সি। আমাদেরকে রেকমেন্ড করবো যদি ডিজেল গাড়ি নিয়ে আসে তাহলে এক্সট্রা গ্রিন ভরে নিও। এখানে সব পেট্রোল পাম্পে না পাওয়া গেলে কিছু পেট্রোল পাম্পে পাওয়া যায়। দেখতে হবে গাড়িটা স্টার্ট হয় নাকি। অ্যাক্সেলপে এখন -5। স্টার্ট হয়ে গেছে, লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। 7 বাজে, এখন রওনা দিই। এখান থেকে প্রায় 274 কিলোমিটার, 8 ঘন্টা 40 মিনিট লাগবে। আর ইউ রেডি রোদ? তোরা রেডি? একদম। উইন্টার স্পিতি চলো চলো কাজায় -25। তোদের ব্যাক করতে জায়গা লাগবে আমরা সবাই কোচিস, চলো চলো। একটু দাঁড়ানো হয়েছে ঝর্ণা দেখে, এর এখানে ফটোশুট করবে। ঝর্ণার জলগুলো পুরো বরফ হয়ে গেছে, গাছের ডালগুলো জল পড়ে পড়ে পুরো বরফ হয়ে গেছে। গাড়িটা পার্ক করেছি, এখানে একটুখানি দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। আর এই হচ্ছে এখানকার ভিউ, নিচে নদী বইছে, এটা হচ্ছে হাইওয়ে। এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। এত মোটা দুধের প্যাকেট, এত পিছনে রাখবে। এটা আসল দুধ তো আমুলের, নকল দুধ আবার মানে এত মোটা প্যাকেজিং, সার্ফ এক্সেলের মতো। এখানে শীতকালে এইখানে মোটা করেই প্যাকেট, এখানে এখন চা হাওয়া চলছে, চা কেন কেটে যাবে? যাতে ফেটে না যায়। এই তো টেট্রা প্যাক না, এটা অনেক দিন চলে। না বইটা সেলফ লাইফ আছে, নো রেফ্রিজারেশন, টিল ওপেন। বাহ, এইগুলো এখানে পাহাড়েই পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না। কি রে ছাড়েঙ্গে কাহা সব তো মুंह में বল। গ্লাসগুলো বার করো না। একটুতে ঢেলে দেবো নাকি? তারপর লে হালুয়া। চা বানানো ডান, এখন ওখানে ঢাল ডালি হচ্ছে। জলদি চল রে তোরা, হয়েছে? চায়ে ব্রেক নিতে থেমেছিলাম, কিন্তু এখানেই প্রায় 40 মিনিট কাটিয়ে নিয়েছি।
এই, এবার আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। পুরো জমে গেছে এটা। আর জাস্ট নাকো ক্রস করলাম, ওখানে থামলাম না, ফেরার সময় দেখছি যদি প্ল্যান হয় তো নাকোতে থামবো। আর এখন ডাইরেক্ট তাবো যাচ্ছি, প্রায় 2টো, ওখানে গিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। বহু ঠান্ডা, জ্যাকেটটা গাড়িতে রেখেছি, জাস্ট 2-5 মিনিটের জন্য দাঁড়ানো এখন। চোখে চশমা वो देख गोट रैम रूद এটা দেখো, এটা रूद गोट रैम ট্যালেন্টেড মালগুলো। এমনি তো দেখতে পাই না, কোথাও পক্কা সালা ইয়েও থাকবে স্নো লেপার্ড। ওদের ওদের গায়ে কিন্তু লোম নেই, কে বললো? দেখা যাচ্ছে না, ওখানের সাথে মিশে গেছে। সালা রোজ টিভিতে দেখতাম। होगा कौन सी गाड़ी है? टीवी 300 सात से तीन तीन और 3 बंगाल से। हाँ 801 तुम तो है ना। हाँ जी सुन दो। লাঞ্চের জন্য একটু থামলাম, একটু আগে ওইদিকে সুন্দর চেকপোস্ট ছিল, ওখানে ভিডিও বানাতে দেয়নি, জাস্ট গাড়ির নাম নম্বর আর কে কে আছে সেই ইনফরমেশনগুলোই নিল। আর যথারীতি এটা আর্মির ক্যাফে, এখানে আমরা লাঞ্চ করব। এখন প্রায় 3টে বাজে, মৌসুম বিগড় রা হ্যায়। সাথে দেখা হলো, এনার আমাকে সাজেস্ট করছেন এখান থেকে একটা চায়না বর্ডার আছে, ওখানে লেপচা বলে একটা জায়গা আছে, তো 2টোর আগে পারমিট হবে। এখন 3টে বেজে গেছে, জানি না পারমিট হবে কিনা, কিন্তু যাওয়ার সময় একবার জিজ্ঞাসা করে নেবো যে পারমিটটা হচ্ছে কিনা। আর একটু ভিডিও দেখাচ্ছে। आप लोग कहाँ से हो? हरियाणा से। दूर है यहाँ से कितना ये किलोमीटर? देखो ये चाइना पीछे 22 ये पीछे चाइना है पूरा लोकेशन भी चाइना की है ये चाइना की बिल्डिंग है, ये सब ये चाइना इंडिया है। का है, ये फेंसिंग के उधर चाइना है। ये इंडिया का बॉर्डर है। কিভাবে পিঠে বাচ্চা বেঁধে নিয়ে যাচ্ছে দেখো। এখানে কিছু পেলাম না, জাস্ট একটু চা খেয়ে রওনা দিচ্ছি। তো লাঞ্চ করবো, লাঞ্চে দেখি কি করা যায়, এখান থেকে বেরিয়ে যাবো। এখন বাজে প্রায় 3:15। আকর পর যদি প্রপার কোথাও খেতে চায় তাহলে হামলিংই পাবে। যাতে রিকমেন্ড করবো এই জায়গাটা এসে খেতে, কারণ এর আগে যখন আমি স্পিতি এসেছিলাম, ট্রিপ করিনি, তখন গাড়ি বাসেই করে এসেছিলাম, পাবলিক বাসে করে, তখন এখানে এসে থামিয়েছিল, এবারও তাই এখানে এসেই থামলাম। আমি আলু পরোটা নিলাম, আর এরা থালি। এইটা কি? এটা দই। ডগো, হ্যালো ডগো। একটা ড্রাই অ্যাপেল কিনলাম, আমি সেটা খাচ্ছি, ভালো খেতে। 2টো প্যাকেজিং করে, একটা 50 আর একটা 130 টাকা। আর 1 কাপ চা নিলাম। হচ্ছে আপেল, শুকনো আপেল, ওগুলো খাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখান থেকে রওনা দিই। গুগল ম্যাপ বলছে 130 কিলোমিটার, বাট লোকাল বলছে আর 60-65 কিলোমিটার বাকি আছে এখান থেকে কাজা। এই হচ্ছে ভিউ, প্রচুর হাওয়া চলছে। এখন 6:37 বাজে, এখন সবে আমরা কাজা ঢুকলাম। এই হোমস্টেটাতে আছি, এই জাস্ট চেক ইন করলাম, এবার লাগেজ ফাগেজ সব নিয়ে এসে সব প্যাক আপ করে নেবো। রাতে সেরকম বিশেষ কিছু কাজ নেই। ফাইনালি আমরা কাজা এসে গেছি, কিন্তু বরফের নামও নিশান নেই, কিন্তু টেম্পারেচার -25 রাতে তো যাবে, মজা আসবে। আজকে দিনটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হচ্ছে। কালকে কাজা ভবনে বেরোবো। এমনিতে আমার কাজা এটা নিয়ে সেকেন্ড টাইম, এমনি সব দেখা, বাট নিজের গাড়ি নিয়ে কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম এলাম,
তো নিজের গাড়ি নিয়ে এসে ঘোরার মজাটাই আলাদা। রাতে একটা গাড়ি জমে গেছিল ডিজেল, এই থার্ডটা এমনি মুড়ে মারে রেখেছে। আমার একটা কী হবে জানি না, কারণ সেরকম কোনো ব্যবস্থা করে আসেনি। হোপ ফর দ্য বেস্ট। রাতে একবার এসে গাড়িটা স্টার্ট দিয়ে দেবো। এখানে আমি ব্লগটা এন্ড করছি। বহুত ঠান্ডা।